ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गिनन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ দ্বিতীয় খণ্ড সপ্তম পরিচ্ছেদ। সংনিয়মেন্দ্রিয়গ্রামং সর্বত্র সমবুদ্ধয়ঃ তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতহিতে রতাঃ। গীতা দ্বাদশ অধ্যায় শ্লোক 4। শ্রীযুক্ত কেশব সেনের সহিত নৌকা বিহার, সর্বভূত হিতেরত। ভাটা পড়িয়াছে, আগ্নেয়পথ কলিকাতাভিমুখে দ্রুত গতিতে চলিতেছে। তাই পোল পার হইয়া কোম্পানির বাগানের দিকে আরও খানিকটা বেড়াইয়া আসিতে কাপ্তেনকে হুকুম হইয়াছে। কতদূর পর্যন্ত জাহাজ গিয়াছিল অনেকেরই জ্ঞান নাই। তাহারা মগ্ন হইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনিতেছেন। কোন দিক দিয়া সময় যাইতেছে হুঁশ নাই। এইবার মুড়ি নারকেল খাওয়া হইতেছে। সকলেই কিছু কিছু কোঁচড়ে লইলেন ও খাইতেছেন। আনন্দের হাট। কেশব মুড়ির আয়োজন করে এনেছেন। এই অবসরে ঠাকুর দেখিলেন বিজয় ও কেশব দুইজনেই সংকুচিতভাবে বসিয়া আছেন। তখন ঠাকুর যেন দুইজন অবোধ ছেলেকে ভাব করিয়ে দিবেন। সর্বভূত হিতেরত। শ্রীরামকৃষ্ণ কেশবের প্রতি: ওগো, এই বিজয় এসেছেন। তোমাদের ঝগড়া বিবাদ যেমন শিব ও রামের যুদ্ধ। হাস্য। রামের গুরু শিব, যুদ্ধও হলো, দুজনে ভাবও হলো। কিন্তু শিবের ভূতপ্রেতগুলো আর রামের বানরগুলো, ওদের ঝগড়া কিচিমিচি আর মেটে না। উচ্চহাস্য। আপনার লোক তা এরূপ হয়ে থাকে। লবকুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, আবার জানো মায়ে ঝিয়ে আলাদা মঙ্গলবার করে, যেন মার মঙ্গল মেয়ের মঙ্গল দুটো আলাদা। কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এর একটি সমাজ আছে, আবার ওর একটি দরকার। সকলের হাস্য। তবে এসব চাই যদি বলো ভগবান নিজে লীলা করছেন, সেখানে জটিলে কুটিলের কি দরকার? জটিলে কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না। সকলের হাস্য। জটিলে কুটিলে না থাকলে রগর হয় না। উচ্চ হাস্য। রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদী, তার গুরু ছিলেন অদ্বৈতবাদী। শেষে দুজনে অমিল। গুরু শিষ্য পরম্পর মত খণ্ডন করতে লাগল। এরূপ হয়েই থাকে। যাই হোক, তবু আপনার লোক। অষ্টম পরিচ্ছেদ। পিতায়সি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যশ্চ গুরুগর্যান ন তৎসমস্তভ্যধিক কুত অন্য লোকত্রয় অপ্রাপ্য প্রতিম প্রভাব।
কেশবকে শিক্ষা। গুরুগিরি ও ব্রাহ্ম সমাজ। গুরু এক সচ্চিদানন্দ। সকলে আনন্দ করিতেছেন। ঠাকুর কেশবকে বলিতেছেন, তুমি প্রকৃতি দেখে শিষ্য করো না, তাই এই রূপ ভেঙে ভেঙে যায়। মানুষগুলি দেখতে সব একরকম, কিন্তু ভিন্ন প্রকৃতি। কারু ভিতর সত্ত্বগুণ বেশি, কারু রজগুণ বেশি, কারু তমগুণ। পুলিগুলো দেখতে সব একরকম, কিন্তু কারু ভিতর ক্ষীরের পোর, কারু ভিতর নারকেল ছাই, কারু ভিতর কলাইয়ের পোর। সকলের হাস্য। আমার কি ভাব জানো? আমি খাই দাই থাকি, আর সব মা জানে। আমার তিন কথাতে গায়ে কাঁটা বেঁধে, গুরু, কর্তা আর বাবা। গুরু এক সচ্চিদানন্দ, তিনি শিক্ষা দিবেন। আমার সন্তান ভাব। মানুষ গুরু মেলে লাখো লাখ, সকলেই গুরু হতে চায়। শিষ্য কে হতে চায়? লোক শিক্ষা দেওয়া বড় কঠিন। যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন, তাহলে হতে পারে। নারদ শুকদেবাদির আদেশ হয়েছিল, শঙ্করের আদেশ হয়েছিল। আদেশ না হলে কে তোমার কথা শুনবে? কলকাতার হুজুগ তো জানো, যতক্ষণ কাঠে জাল দুধ ফোঁস করে ফোলে, কাঠ টেনে নিলে কোথাও কিছু নাই। কলকাতার লোক হুজুগে এই এখানটায় কুয়া খুঁড়ছে, বলে জল চাই। সেখানে পাথর হলো তো ছেড়ে দিলে, আবার এক জায়গায় খুঁড়তে আরম্ভ করলে, সেখানে বালি মিলে গেল, ছেড়ে দিলে, আর এক জায়গায় খুঁড়তে আরম্ভ হলো। এই রকম। আবার মনে মনে আদেশ হলে হয় না। তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন, তখন আদেশ হতে পারে। সে কথার জোর কত? পর্বত টলে যায়। শুধু লেকচার? দিন কতক লোক শুনবে, তারপর ভুলে যাবে, সে কথার অনুসারে কাজ করবে না। ওদেশে হালদার পুকুর বলে একটা পুকুর আছে। পাড়ে রোজ সকালবেলা লোকে বাজ্যে করে রাখত। যারা সকালবেলা আসে তারা খুব গালাগাল দেয়, আবার তারপর দিন সেই রূপ। বাজ্যে আর থামে না। সকলের হাস্য। তখন লোকে কোম্পানিকে জানালে, তারা একটা চাপরাশি পাঠিয়ে দিলে। সেই চাপরাশি যখন একটা কাগজ মেরে দিলে, বাজ্যে করিও না, তখন সব বন্ধ হলো। সকলের হাস্য। লোক শিক্ষা দেবে, তার চাপরাশ চাই, না হলে হাসির কথা হয়ে পড়ে। আপনারই হয় না, আবার অন্য লোক। কানা কানাকে পথ দেখিয়ে লয়ে যাচ্ছে। হাস্য। হিতে বিপরীত। ভগবান লাভ হলে অন্তর্দৃষ্টি হয়, কার কি রোগ বোঝা যায়, উপদেশ দেওয়া যায়। আদেশ না থাকলে আমি লোক শিক্ষা দিচ্ছি, এই অহংকার হয়। অহংকার হয় অজ্ঞানে। অজ্ঞানে বোধ হয় আমি কর্তা, ঈশ্বর কর্তা, ঈশ্বরই সব করছেন, আমি কিছু করছি না। এ বোধ হলে তো সে জীবন মুক্ত। আমি কর্তা, আমি কর্তা, এই বোধ থেকেই যত দুঃখ অশান্তি। ওম নির
निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पातीतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामहम्। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।